দ্য বয় আন্ডার দ্য ট্রি, তাহলে এটা আজকে দ্য বয় আন্ডার দ্য ট্রি, আজকে আমরা এটা পড়বো। সবার সামনে বই আছে? জি স্যার। ওকে। দ্য বয় আন্ডার দ্য ট্রি, এটা অর্থ কি বলো তো? দ্য বয় আন্ডার দ্য ট্রি অর্থ কি? একটি ছেলে গাছের নিচে আছে। একটি ছেলে গাছের নিচে আছে। আচ্ছা দেখি তাহলে এই চ্যাপ্টারটা পড়ে আমরা বুঝতে পারবো যে একটি ছেলে গাছের নিচে কেমনে থাকে বা কি অবস্থা। Look at the illustration below. Look at the illustrations below. The illustrations are from Orange Sports Sticker Album. হ্যাঁ, নিচের ছবিগুলো দেখো, ছবিগুলো অরিনের স্পোর্টস স্টিকার অ্যালবামের থেকে নেওয়া। ইন পেয়ার্স রাইট দ্য নেমস অফ দ্য স্পোর্টস, জোড়ায় এই খেলাগুলোর নাম লিখো। দেন ডিসকাস হোয়াট ইউ নো অ্যাবাউট দিস স্পোর্টস, তুমি এই স্পোর্টস গুলো সম্পর্কে কি জানো এটা সম্পর্কে ডিসকাস করো বা লিখো। দেখো তো এটা কোন কি খেলা, কেউ বলতে পারবে এটা কি? কোনটা? এই যে কার্সরটা দেখো, ভলিবল। ভলিবল। ওকে, আচ্ছা এটা কি খেলা বলো তো? আর একটু জুম করে আমি দেখাই এটা। স্যার মোরগ মতো দিচ্ছে। এটা আসলে শিওর না, এখানে একটা ছোট ফুটবলও দেখা যাচ্ছে। আচ্ছা দেখি আমরা পরটা, এটা হলো ব্যাডমিন্টন, সবাই জানি। এটা কি? সুইমিং। এটা কি? এটা বলো, এটা বলো, এটা কি? ভলিবল। এটাও ভলিবল। এটাও ফুটবল, এটাও ফুটবল, এটাও ফুটবল, ঠিক আছে। এরপরে এটাও ফুটবল। ওকে। আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন উইথ ইউর ফ্রেন্ডস, দেন শেয়ার ইউর আনসার উইথ দ্য ক্লাস। নিচে প্রশ্নগুলো তোমার বন্ধুকে জিজ্ঞেস করো, করার পরে তো উত্তরগুলো শ্রেণীকক্ষে শেয়ার করো। হোয়াট টাইপ অফ স্পোর্টস ডু ইউ লাইক টু প্লে ইন দ্য স্কুল? তুমি তোমার স্কুলে কি ধরনের স্পোর্টস বা খেলাধুলা করতে পছন্দ করো বলো তো? নাজিয়া বলো, ইন্টারনেট বলো। জি স্যার। হোয়াট টাইপ অফ স্পোর্টস ডু ইউ লাইক টু প্লে ইন স্কুল? ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন। ইন্দ্রনীল তোমার কোনটা পছন্দ? আরে স্যার ফুটবল। ফুটবল। ওকে। হোয়াট আর দে, তারা কি? এই যে হোয়াট টাইপ অফ স্পোর্ট, এটা হলো হোয়াট টাইপ অফ স্পোর্ট। হ্যাঁ, কি ধরনের স্পোর্ট? এটা হলো ফিজিক্যাল নাকি তুমি তো কোনো ব্রেইন মানে মেন্টাল কোনো গেম খেলতে পছন্দ করো, নাকি ফিজিক্যাল? যেহেতু তোমাদের হলো ব্যাডমিন্টন আর ফুটবল, তাহলে এটা হলো ফিজিক্যাল। হোয়াট আর দে, হোয়াট আর দেতে হবে যে ব্যাডমিন্টন আর ফুটবল। হোয়াট ডু ইউ প্লে, হোয়েন ডু ইউ প্লে, সরি হোয়েন ডু ইউ প্লে, বিফোর অর আফটার দ্য ক্লাস অর ডিউরিং দ্য টিফিন ব্রেক? তুমি কখন খেলো? ক্লাসের আগে খেলো, ক্লাসের পরে খেলো, নাকি টিফিন ব্রেকে খেলো? কখন খেলো? স্যার স্কুল স্কুল ছুটির পর। স্কুল ছুটির পর খেলো। আর নাজিহা? একটু বেশি সময় থাকে তো তাই। নাজিহা স্যার আমি তো স্কুলে যাই না। স্কুলে যাও না? আমি তো অন্য দেশে। তুমি অন্য দেশে। অন্য দেশে? হ্যাঁ। তুমি 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 কোন দেশে, কোন দেশে আছো? দুবাই। দুবাই। আচ্ছা তুমি তো, আচ্ছা তুমি তো সেই দুবাইয়ে গেছিলে, আমি তো তোমাকে জিজ্ঞেস করবো ভাবছিলাম যে দুবাইয়ে কি ভ্যাকেশনে গেছিল না, এখন আসো নাই বাংলাদেশে? স্যার বছরের জন্য আসি। ও আচ্ছা ঠিক আছে। তাহলে হুম ডু ইউ ইউজুয়ালি প্লে উইথ, তুমি সাধারণত কার সাথে খেলতে পছন্দ করো? ফ্রেন্ডদের সাথে। তারপরে ডু ইউ হ্যাভ এ ফ্রেন্ড হু প্লেজ ভেরি ওয়েল, তোমার কি এমন কোনো বন্ধু আছে যারা খুব ভালো খেলে? আরে স্যার আছে। আচ্ছা। ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ড হু ক্যান্ট প্লে উইথ ইউ? ইফ ইয়েস হোয়াই? হ্যাঁ, তোমার কি এমন কোনো ফ্রেন্ড আছে যে তোমার সাথে খেলতে পারে না? যদি ইয়েস হয়, হ্যাঁ খেলতে পারে না, তাহলে কেন খেলতে পারে না এটাও বলতে হবে, ঠিক আছে? তাহলে দেখো 10.3 তে কি আছে? রিড দ্য নেমস অফ দ্য স্পোর্টস গিভেন ইন দ্য বক্স, দেন ডিসকাস অ্যান্ড ক্যাটাগরাইজ দেম ইন দ্য ফলোইং কলাম। হ্যাঁ, রিড দ্য নেমস অফ দ্য স্পোর্টস গিভেন ইন দ্য বক্স, যে নিচের বক্সে যেই স্পোর্টস এর নামগুলো আছে এগুলা এই তোমাদের পড়তে হবে। দেন ডিসকাস অ্যান্ড ক্যাটাগরাইজ দেম ইন দ্য ফলোইং কলাম। দেখো তো কি 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 আছে? ফুটবল আছে, ক্রিকেট আছে, সুইমিং আছে,
বাইসাইকেল, টেনিস, বাস্কেটবল, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, হাই জাম্প, হাডুডু, চেস, হকি, ভলিবল, টেবল টেনিস, রেসলিং, তারপরে মিউজিক্যাল চেয়ার, ডল গেম, লুডো। দ্য স্পোর্টস বয়েজ প্লে, এখান থেকে যেগুলো ছেলেরা খেলে এগুলো আমাদের এইখানে লিখতে হবে। এরপর দ্য স্পোর্টস গার্লস প্লে, হ্যাঁ মেয়েরা যেগুলো খেলে, মেয়েরা যেসব খেলাধুলা করে এখান থেকে এগুলো এখানে লিখতে হবে। স্পোর্টস বোথ ক্যান প্লে, যেসব খেলাধুলা মানে উভয়ই করতে পারে তাদের নাম এখানে লিখতে পারবে। তোমরা কি বলতে পারবে আমাকে, বলো তো দা স্পোর্টস বয়েজ প্লে মানে ছেলেরা কোন কোন গেম খেলতে পারে? ক্রিকেট, আচ্ছা, ফুটবল, ক্রিকেট, হকি, একজন একজন বলো, আগে ইন্দ্রনীল বলো পরে নাজিহা বলো, আগে ইন্দ্রনীল বলো। ফুটবল, ক্রিকেট, ভলিবল, হকি, টেনিস। হুম, বলো। আচ্ছা, যতটুকু বাস্কেটবল আছে, ব্যাডমিন্টন আছে, বলো এগুলো বলতে থাকো। আচ্ছা, বাস্কেটবল, তারপর হচ্ছে টেবিল টেনিস। কেন ব্যাডমিন্টন খেলে না? হ্যাঁ স্যার, বলছি টেবিল টেনিস, তারপরে ব্যাডমিন্টন, তারপর হচ্ছে যে বাইসাইকেল রাইডিং। বাইসাইকেল রাইডিং, হ্যাঁ বাইসাইকেল আছে, বাইসাইক্লিং আছে, বাইসাইকেল রাইডিং নেই। আচ্ছা, তারপর হচ্ছে যে চেস, হাডুডু, লুডো। আচ্ছা ঠিক আছে। তারপর দা স্পোর্টস গার্লস প্লে, মানে মেয়েরা খেলে সাধারণত কোন স্পোর্টস গুলা? আচ্ছা, মেয়েরা জানে, আমি কি জানি। মেয়েরা খেলে তুমি বলতে পারবে না যে এগুলো মেয়েরা খেলে এগুলো ছেলেরা খেলে? বলো তো, মনে আছে নাকি? আরে স্যার, লাইভ ম্যাচে তো ফুটবল খেলতে দেখছি, ক্রিকেট খেলতে দেখছি, হ্যাঁ সুইমিং। বলো, সমস্যা নেই, যেগুলা যেগুলো খেলো ওগুলো বলো, বলতে থাকো, সমস্যা নাই তো। ফুটবল, ক্রিকেট, সুইমিং, হ্যাঁ, এরপর তারপরে ভলিবল, ভলিবল, চেস। চেস, আর নাই? লুডো খেলে মনে হয়, তাই না? লুডো খেলে, হ্যাঁ লুডো খেলে। এরপর তাহলে, নাজিয়া বলো, ছেলেরা কি কি, যারা স্পোর্টস বোথ ক্যান প্লে, বোথ মানে বোথ টাইপের স্পোর্টস খেলতে পারে, কারা কারা? আমি বলবো স্পোর্টস বোথ ক্যান প্লে, হ্যাঁ উভয়ে মিলে যে যেটা যে খেলাটা খেলতে পারে ওইটাই বলে, উভয়ে খেলতে পারবে। স্যার, আমি বলবো হ্যাঁ নাজিয়া তুমি বলবে। ভলিবল, বাস্কেটবল, মিউজিক্যাল চেয়ার, মিউজিক্যাল পিলো, মিউজিক্যাল চেয়ার, পিলো, ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন, ইয়েস। আচ্ছা ঠিক আছে, এনাফ, ভালো বলছো সবাই। স্যার আমি বলতে স্যার হ্যাঁ হ্যাঁ বলো বলো। ক্রিকেট, ফুটবল, হ্যাঁ লুডো, ক্রিকেট, চেস, চেস, ভলিবল, ভলিবল, ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন, স্যার এগুলো। এইগুলো। আচ্ছা ঠিক আছে, নাইস ট্রাই, সবাই ভালো ট্রাই করছো। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো, এরপরে মুভ করি আমরা। ডিসকাস দ্য ফলোইং টপিক ইন গ্রুপস, দেন টেল দ্য ক্লাস whether you agree or disagree and why। ঠিক আছে, নিচের বিষয়টি দলে আলোচনা করো, তারপর শ্রেণীতে বলো কেন তুমি বিষয়টিতে একমত বা একমত নও। In choosing and playing any sports, there should not be any difference between boys and girls। ঠিক আছে, চুজিং অ্যান্ড প্লেইং এনি স্পোর্টস মানে কোনো খেলা চুজ করা বা কোনো কিছু খেলা, কোনো কিছু চুজ করা বা প্লেইং এনি স্পোর্টস, কোনো স্পোর্টস খেলার মধ্যে কি থাকা উচিত না, কোনো ডিফারেন্স থাকা উচিত না বিটুইন বয়েজ এন্ড গার্লস, ছেলে অথবা মেয়ের ভিতরে কোনো ডিফারেন্স থাকা উচিত না। এটা কি তোমরা একমত নাকি একমত না? সবাই বলো তো, এটা কি তোমরা একমত নাকি একমত না? বলো।
বুঝতে পারছো আমার কোশ্চেনটা? বুঝতে পারছো সবাই? জি স্যার। বলো তাহলে আনসার দাও। তো তোমরা কি একমত নাকি একমত না যে যে স্পোর্টস এর ভিতর মানে স্পোর্টস সিলেক্ট করার পরে এটা ছেলে মেয়ের ভিতরে বিভেদ বিভেদ থাকা উচিত নাকি উচিত না? না স্যার। উচিত না। আচ্ছা তারপরে বাকিরা বলো। উচিত না। উচিত না। আর ইন্দ্রনীল বলো। আরে স্যার উচিত। উচিত। বিভেদ থাকা উচিত। স্যার আমাদের খেলা কেন গেলে? খেলা খেলে ঠিক আছে, কিন্তু তোমার কি মনে হয় বিভেদ থাকা উচিত নাকি উচিত না? আমি যে তোমাকে জিজ্ঞেস করতেছি। আরে স্যার উচিত স্যার উচিত। উচিত। আমাদের খেলা কেন খেলবো? তোমাদের খেলা স্যার কেন খেলবে? কেন খেলতে পারে না? না একটা মেয়ে ব্যাডমিন্টন ক্রিকেট ফুটবল খেলতে পারবে না? না, কেন পারবে না? মেয়েদের খেলা মেয়েদের খেলা তো এখন আলাদা। মেয়েদের খেলা ছেলেদের খেলা বলে তো আর কিছু নাই, খেলা তো খেলাই, তাই না? এটা তো আর খেলা যারা মানে উদ্ভাবন করছে বা আবিষ্কার করছে তারা তো আর বলে না যে এটা খালি ছেলেরা খেলবে, এটা শুধু মেয়েরা খেলবে। এখন একটা তুমি বলতে পারো যে মনে করো যে আছে কি বলে ফিটনেস, হ্যাঁ, একটা শারীরিক ফিটনেসের একটা ব্যাপার স্যাপার আছে। মনে করো যে শারীরিক ফিটনেসের কথা বললা, যে এটাতে তো অনেক শক্তি দরকার বা অনেক বল দরকার, তাই এটা ছেলেরা খেলবে। আর এটাতে বল কম দরকার, এটা কিছু না, এটা তো শুধু মেরে খেলে, এমন তো মানে এটা তো একটা বলতে গেলে একটা ডিফারেন্স ক্রিয়েট করে, ডিফারেন্স ক্রিয়েট করা যাবে না, তাই না? মানে সবাইকে সুযোগ দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো ইন্দ্রনীল? আরে হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এরপর দেখো। আচ্ছা আমার ক্লাসে কি মানে আজকের ক্লাসে কেউ কি নতুন জয়েন করছো? আরে হ্যাঁ স্যার দুইজন। কে কে নাম বলো তো, তাদের সাথে আমরা একটু পরিচিত হই। কে কে নতুন জয়েন করছো? স্যার আমার নাম আচ্ছা। নবচন্দ্র রায়। পাটগ্রাম ক্লিনিক স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আচ্ছা ঠিক আছে। তোমাকে আমার আমি কি ডাক বলে নাম ডাকবো? অর্ঘ্য। ডাকনাম কি? অর্ঘ্য। ওকে অর্ঘ্য। তাহলে আরেকজন? আমার নাম নওরিন, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আচ্ছা ঠিক আছে, নরিন। নরিন আর অর্ঘ্য, ঠিক আছে। তাহলে তোমরা কি আজকে প্রথম আমার ক্লাস করতেছো ইংলিশ? জি। আচ্ছা ঠিক আছে, জি স্যার। তোমার যদি কোনো কনফিউশন হয় বা যদি বুঝতে সমস্যা হয়, ঠিক আছে, তাহলে আমাকে বলবা যে টিচার আমি বুঝতে পারতেছি না, এই লাইনটা আমাকে একটু বুঝিয়ে দেন। এতক্ষণ যা পড়ছি তাকে তোমরা বুঝতে পারছো? জি। জি আচ্ছা স্যার। ঠিক আছে। এরপরে দেখো, রিড দ্য স্টোরি অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন পেয়ার্স অর গ্রুপস। ঠিক আছে। আচ্ছা অর্ঘ্য আর নরিন, এই যে আমি যে বললাম ইন চুজিং এনি এন্ড প্লেইং এনি স্পোর্টস দেয়ার শুড নট বি ডিফারেন্স বিটুইন বয়েজ এন্ড গার্লস। তোমরা কি এটা বুঝতে পারছো? আমি যে এটা তোমাদের বলছি বা যে মতামতটা দিছি আমার। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা পরেরটাই মুভ করি। Read the story and answer the following question in pairs or groups. The bell rings to start the tiffin period. হ্যাঁ, the bell rings অর্থাৎ কি হলো, ঘন্টা বাজলো কখন? টিফিন পিরিয়ডে। টিফিনের যেই পিরিয়ডটা আছে ওই পিরিয়ডে তোমার বেল রিং হয় যে স্কুলের, ওই বেলটা রিং হলো, এন্ড দ্য স্টুডেন্টস অফ কাজলা হাই স্কুল আর রাশিং আউট অফ দেয়ার ক্লাসেস টু প্লে। হ্যাঁ, কাজলা হাই স্কুলের যে ছোট বাচ্চারা আছে তারা কি করছে? রাশিং আউট বলতে খুব দ্রুততার সহিত ক্লাস থেকে বেরিয়ে গেল খেলাধুলা করার জন্য। ইন দ্য স্কুল প্লেগ্রাউন্ড এ গ্রুপ অফ বয় স্টার্টস টু প্লে ক্রিকেট। হ্যাঁ, একটা স্কুলের যে প্লেগ্রাউন্ড আছে, খেলার যে মাঠ আছে, ওইখানে একদল ছেলে একদল বালক কি করছে? খেলা শুরু করছে ক্রিকেট। এরপর দেখো, প্লে ক্রিকেট ইন দিস গ্রুপ দেয়ার ইজ এ বয় নেম জাহিন। হ্যাঁ, এখানে একটা ছেলে আছে, নাম কি? জাহিন। হোয়াইল প্লেয়িং হি নোটিসেস এ বয় সিটিং আন্ডার এ বানানা ট্রি ইন দ্য কর্নার অফ দ্য প্লেগ্রাউন্ড। সে যখন খেলতেছিল তখন সে কি নোটিস করলো? সে নোটিস করলো যে একটা ছেলে বানানা ট্রি এর নিচে বসে আছে একা একা। এরপর দেখো, বাট হি ডাজন্ট থিঙ্ক মাচ অফ ইট। সে এটা নিয়ে বেশি কিছু ভাবলো না। এ ওয়েল স্ট্রাক বল রানস towards and banana tree and stop just a few feet short of the it. তো সে ছেলেটা যেখানে বসে আছে বা বানানা ট্রিটা যেখানে আছে ওইটা ফিউ শর্ট মানে কিছু শর্টে ওই বলটা থামলো। জাহিন রানস টু গেট দ্য বল।
জাহিন কি করলো, দৌড়ে গেল বলটা নিয়ে আসার জন্য। এরপর দেখো, as he gets near the tree he recognized the boy sitting under the tree as his classmate জামাল। সে যখন গেল তখন সে বুঝতে পারলো যে এটা তার ক্লাসমেট জামাল। হেই জামাল, সে বললো আরে জামাল, he says while getting the ball and running back to rejoin the game। সে এটা বলে কি করলো, ওই আবার চলে গেল দৌড়ে এই রিজয়েন মানে গেম রিজয়েন করার জন্য বা নতুন ভাবে গেমে ফিরে যাবে। এরপর দেখো, জাহিন recalls seeing Jamal sitting under the tree quite a few times observing them play। হ্যাঁ, জাহিন কি করলো, আবার দেখলো ইয়েকে, জামালকে দেখলো যে সে এখনো ইয়েতে বসে আছে, কি বলে, সে এখনো ওই ট্রি এর নিচে বসে আছে, সে দেখতেছে আর কি। তারপর দেখো, জাহিন recalls তারপর কি they wrap up the play as the bell rings to end the tiffin period। মানে টিফিন পিরিয়ডে যখন এন্ড হয়ে গেল, বেল রিং এন্ড হয়ে গেল, সে তারা কি করলো, যে খেলা শেষ করলো এবং তারা সবকিছু প্যাক করা শুরু করলো যে আমাদের আবার ক্লাস করতে যেতে হবে। আফটার দ্য ক্লাস জাহিন গ্যাদার আদার মেম্বার্স অফ দ্য গ্রুপ। হ্যাঁ, আফটার দ্য ক্লাস কি করলো, ওই গ্রুপের যে আদার মেম্বার আছে তাদেরকে জাহিন কি করলো, একসাথে গ্যাদার করলো বা এক করলো, মিলিত করলো। হ্যাভ ইউ নোটিসড জামাল সিটিং আন্ডার দ্য ট্রি ওয়াচিং আস প্লে। তোমরা কি খেয়াল করছো যে জামাল নিচে আমাদের ইয়েতে এই নিচে বসে বসে আমাদের খেলা নোটিস করতেছিল কিন্তু আমাদের সাথে খেলতেছিল না। এরপর দেখো, সে জাহিন ইয়ে হোয়াট অফ ইট। হ্যাঁ, জাহিন বলল যে হ্যাঁ ঠিক আছে, তাতে কি। says one he often does, সে সবসময় এরকম করে। says another it seems he is interested to play with us, says জাহিন। জাহিন বলতে যে সে আমাদের সাথে খেলার জন্য আগ্রহী, বাট হি কান্ট, কিন্তু সে খেলতে পারে না। and we know the reason right, এবং আমরা এই রিজনটা জানি, আসলে ঠিক না। one mumbles I have an idea, says জাহিন। জাহিন বলল আমার একটা আইডিয়া আছে। এরপর জাহিন শেয়ারস হিজ আইডিয়া উইথ দ্য গ্রুপ। জাহিন কি করলো, তার আইডিয়া কি গ্রুপের সাথে শেয়ার করলো। দ্য নেক্সট ডে জামাল ইজ সিটিং আন্ডার দ্য ট্রি অ্যাজ ইউজুয়াল। নেক্সট ডে তো জামাল হইছে কি বলে ট্রির নিচে বসেছিল, বাট জাহিনস গ্রুপ ইজ নাওয়্যার টু বি সিন। জাহিনের গ্রুপ কি এখানে দেখা যাচ্ছে না। ফিলিং এ লিটল ডিসহার্টেড জামাল stands up leaning against the tree. He starts to search for something beside the tree. সেক্ষেত্রে জামাল ওই দিনে গেছিল কিন্তু যে সে কি দেখতে পেলো না, জাহিনের কোনো গ্রুপকে দেখতে পারলো না যে তারা খেলতেছে না। He starts to search for something beside the tree. সে কি করলো, খোঁজাখুঁজি করতেছিল যে তারা কোথায় গেল, তারা আজকে কেন খেলতেছে না। He starts to search for something beside the tree. There you are, Jamal says to himself, holding two crutches in his hand. Crutches বলতে কি বুঝো বলো তো? বলো তো scratches বলতে কি? বলো। কিছু দাগ লাগা। ক্রাচেস টু ক্রাচেস অর্থাৎ ওই যে তোমার কি এটা বলে যে যারা মনে করো হাঁটতে পারে না তারা এই যে ক্র্যাচ, দুই হাতে দুইটা স্ক্র্যাচ নিয়ে হাঁটে না, এইটাই আর কি, এইটাকে বলে ক্রাচেস। এই যে এই দেখো ক্রাচেস দেখতে পারছো, এইটা। বুঝতে পারছো সবাই ক্রাচেস কি? সবাই আনসার করতে হবে। ওকে, এরপর দেখো, as he starts to move toward class he hears hey Jamal। সে যখন ক্লাসে দিয়ে যাচ্ছিল সবাই বলে যে hey Jamal। Jamal turns and see Jahin with the group। জাহিনের গ্রুপকে দেখতে বলে, এই যে জাহিনের গ্রুপ। হ্যাঁ, we are playing chess today, come join us। তো তারা কি বললো, আমরা আজকে চেস খেলতেছি মানে দাবা খেলতেছি, আমাদের সাথে জয়েন করো, আমাদের সাথে খেলো। with a bright smile on his face Jamal joins the group to play। জামাল কি করলো, তাদের সাথে একটা ব্রাইট স্মাইল দিয়ে তাদের গ্রুপের সাথে জয়েন করলো খেলার জন্য। the next day the group requests Jamal to do the scoring for them while playing cricket। হ্যাঁ, তারা নেক্সট ডেতে আবার ক্রিকেট খেললো, জামালকে তারা নিয়ে গেল। Jamal happily accept that Jamal is so efficient in counting that the everyday confusion on was scoring is gone। হ্যাঁ, তো জামাল খুবই সুন্দর মতো খেলাধুলা করতে থাকলো। আর তার যে এই যে একটা যে আছে মানে সে যে খেলতে পারে না, মানে সে খেলতে পারে না বলতে তার যে দুই পায়ে সমস্যা, এটার তারা অনুভব করতে দিল না আর কি। টুগেদার উইথ জামাল দা গ্রুপ এনজয়স বোথ ক্রিকেট এন্ড চেস। তারা কি করলো, একসাথে ক্রিকেট এবং চেস সুন্দর করে খেলা শুরু করলো। Read the story again. Now choose the correct word or phrases to make the following sentence meaningful.
হ্যাঁ, তো আমরা স্টোরিতে পড়লাম। স্টোরিতে কারো কোনো সমস্যা আছে কোনো লাইনে বা কোনো জায়গায় বুঝতে পারো নাই? না স্যার। কারো কোনো সমস্যা আছে? না স্যার। হ্যাঁ স্যার। বাকিরা? বাকিরা সবাই বুঝতে পারছো তাহলে সবকিছু? জি স্যার। আচ্ছা, দেখো তাহলে নিচে কি আছে। Read the story again. Now choose the correct words or phrases to make the following sentence meaningful. তো কি করতে হবে? কারেক্ট ওয়ার্ড বা সেন্টেন্স কি করতে হবে? আমাদের চুজ করতে হবে। এখানে কিছু ওয়ার্ড আছে, দেখো ওয়ার্ড আছে, কিছু অ্যান আইডিয়া আছে, এগুলোকে আমাদের এখানে ফিল আপ করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে 10.6। লিখে রাখো সবাই। কি লিখবো? এই যে 10.6 হোমওয়ার্ক থাকবে, সবাই লিখো 10.6 হোমওয়ার্ক। লিখছো সবাই? সবাই লিখছো? লিখলে বলবো আমাকে। জি স্যার। আমি লিখছি। আচ্ছা ঠিক আছে, এরপর দেখো 10.7 এ কি আছে। ইন গ্রুপস অর পেয়ার্স রাইট দ্য আনসার টু দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। হ্যাঁ, দলে বা জোড়ায় নিচের প্রশ্নগুলো উত্তর কর। নিচের প্রশ্নগুলো যে আছে এগুলো আমরা যে উপরের পড়ছি, উপরে যে এটা এই যে আমরা যে স্টোরিতে পড়ছি জামালের বা জাহিনের বা তাদের ফ্রেন্ডশিপে যে স্টোরিটা পড়ছি ওখান থেকে আমাদের এইগুলো আনসার করতে হবে। যেহেতু হু আর জাহিন এন্ড জামাল, হোয়াট ডাজ জাহিন নোটিস while প্লেইং ক্রিকেট, হোয়াট ডাজ জামাল ইউজুয়ালি ডু ডিউরিং দ্য টিফিন ব্রেক, what is Jahin's play to include Jamal in the game? Do you have any students who are physically challenged in your class or schools? Have you done anything like Jahin to make them smile? If yes, write in short. Write 5 ways you can help physically challenged student in your school. এটা তোমরা সবাই পারবা আনসার করতে? হ্যাঁ ম্যাম। জি স্যার। স্যার। সবাই পারবা? এটা হোমওয়ার্ক থাকবে 10.7। 7। লিখে রাখো, সবাই লিখে রাখো, হোমওয়ার্ক থাকবে। দেখছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, নিচে দেখো 10.8 এ কি আছে। ইন গ্রুপস অর পেয়ার্স রিড দ্য ফলোইং সিচুয়েশন এন্ড দেন রাইট হোয়াট ইউ ক্যান ডু ইন দো সিচুয়েশন টু মেক ইউর ফ্রেন্ডস স্মাইল। হ্যাঁ, দলে বা জোড়ায় নিচের অবস্থাগুলো, নিচের সিচুয়েশন আছে, সিচুয়েশন 1, সিচুয়েশন 2, সিচুয়েশন 3, সিচুয়েশন 4। হ্যাঁ, এই চারটা সিচুয়েশন আছে, চারটা সিচুয়েশন আমাদের পড়তে হবে। পরে আমাদের ওই অবস্থায় আমার বন্ধুকে খুশি করার জন্য আমি কি করতে পারি তা লিখতে হবে। দেখো কি আছে। সিচুয়েশন 1, when রিদা ওয়াজ ইয়ং, যখন রিদা খুবই ছোট ছিল, she could see very well, সে খুব সুন্দর মতো দেখতে পারতো, মানে চোখে সুন্দর মতো তার সে দেখতে পারতো। she could even point out the small birds sitting on the trees, সে কি করতে পারতো, ছোট ছোট যে পাখি ট্রিতে বসে থাকতো, গাছে বসে থাকতো, তাদেরও পয়েন্ট আউট করতে পারতো বা দেখতে পারতো। and could see the board in her classroom, তার ক্লাসরুমে যে বোর্ডটা আছে সেই বোর্ডও সে দেখতে পারতো। বাট সাডেনলি her eyesight started to get worse, তার কি চোখের যে দৃষ্টি আছে এটা কি ওর্স মানে খারাপ হওয়া শুরু করলো। and she couldn't do the thing she used to do, সে যেগুলো করতে চাইতো এগুলো সে করতে পারতো না। এরপর দেখো, now she can't see the board in her classroom from a far distance, সে দূর থেকে তার ক্লাসের বোর্ড দেখতে পারে না। and she can't play with her friends, সে তার বন্ধুদের সাথেও খেলতে পারে না। she still wishes she could be a part of everything in her school, সে এখনো কি আশা করে, সে আশা করে যে সে তার স্কুলের সবকিছুতে একটা করে, মানে কোনো না কোনো কিছুতে, কোনো না কোনো পার্টে সে থাকবে। হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ ক্যান ডু টু মেক রিদা ফিল ইনক্লুডেড? হ্যাঁ, তোমার কি মনে হয়, তোমার কি মনে হয় রিদাকে তুমি কিভাবে ফিল করতে পারো যে সে সবকিছুর মধ্যে আসলে ইনক্লুড আছে, বলো তো।
বলো তো, সবাই বলি। বলো বলো বলো। That sometimes we play such games that she can also play, like cricket. Yes. The sound with the sound product product producing Yes. ball, ludo, chess, etc. Yes. Good, good. Well done. Good, good. সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছি আমরা? রেসপন্স করি। ইন্দ্রনীল কোথায় তুমি? বুঝতে পারছো? জি স্যার। তাহলে সিচুয়েশন 1 হোমওয়ার্ক থাকবে, সিচুয়েশন 2 3 4 হোমওয়ার্ক থাকবে, আমি বুঝাই দিচ্ছি। এরপর দেখো সিচুয়েশন 2 তে কি আছে? Mark Chakma has recently been transferred from Bandurban to a school in the city. সে কি হয়েছে, চাকমা মানুষ যেহেতু, সে তো চাকমা মানে উপজেতে, সে কি হয়েছে বান্দরবান থেকে একটা সিটি মানে কোন একটা শহরে স্কুলে সে ট্রান্সফার হয়েছে। Although he can speak English and his mother language well. সে ইংলিশ আর তার মাতৃভাষা মানে চাকমাদের যে মাতৃভাষা সেটা সে সুন্দর মতো বলতে পারে। এরপর দেখো হি স্ট্রাগলস উইথ বাংলা, সে বাংলা বলতে একটু স্ট্রাগল করে বা তার একটু সমস্যা হয়। হি অফেন ফিল শাই ইন ক্লাস বিকজ অফ হিজ স্পেশাল অ্যাকসেন্ট। ঠিক আছে, সে তার স্পেশাল অ্যাকসেন্টের জন্য মাঝে মাঝে শাই ফিল করে, কেননা সে বাংলা বলতে পারে না, সবাই তো বাংলা বলে। ঠিক আছে, এরপর দেখো এই সিচুয়েশনের এটা তোমরা লিখবা। তোমাদের তাহলে এই 4টা সিচুয়েশনই হোমওয়ার্ক থাকবে, লিখে রাখো। 10.8 4টাই হোমওয়ার্ক থাকবে, আমি বুঝাই দিচ্ছি। বুঝতে পারছো? লিখছো সবাই? Yes, sir. আচ্ছা, সিচুয়েশন 2 বললাম। সিচুয়েশন 3 তে দেখো কানকো's father works as a peon in the same school he attends. কানকো's father কি সে সে পিয়নের চাকরি করে কোথায়, তার ছেলে কানকো মানে তার কানকো যেখানে পড়ালেখা করে সেখানে তার বাবা চাকরি করে, মানে পিয়নের চাকরি করে। হিজ ফাদার ইজন্ট অ্যাজ ওয়েল অফ অ্যাজ সাম অফ দ্য আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তো আদার স্টুডেন্ট যে ক্লাসে যারা যেসব আদার স্টুডেন্ট আছে বা অন্যান্য যেসব স্টুডেন্ট আছে তাদের মতো তার বাবা অত বড় চাকরি করে না। হি কান্ট অলওয়েজ অ্যাফোর্ড নিউ ক্লোথ, সে সবসময় কি করে না, তার বাবা যেহেতু পিয়ন বেতন কম, তাহলে সে সবসময় নতুন কাপড় চোপড় অ্যাফোর্ড করতে পারে না বা কিনতে পারে না। অর স্কুল পিকনিকস অর দ্য লার্জেস্ট গ্যাজেটস, সে কি স্কুল পিকনিকেও অংশগ্রহণ করতে পারে না। হি সামটাইমস ফিল লেফট আউট, সে সবসময় মাঝে মাঝে কি করে যে সে কোথাও নেই বা তার কোনো পজিশন নাই। হ্যাঁ, হাউ ক্যান ইউ সাপোর্টিভ টু কানকো, তুমি কিভাবে সাপোর্ট করতে পারবা কানকোকে, এটাও লিখবা। সিচুয়েশন 4 এ দেখো Rodoshi is a 6th grader who has recently moved into a predominantly Muslim neighborhood. ঠিক আছে, তাহলে রোদসী একটা 6th গ্রেডার যে রিসেন্টলি কি করছে, একটা প্রিডমিনেন্টলি হ্যাঁ নেইবারহুড মুসলিম একটা নেইবারহুডে সে মুভ করছে, মানে তার নেইবার কি প্রতিবেশী কি মুসলিম। তারপর দেখো ডিউরিং পূজা ফেস্টিভ্যাল শি মিসেস হার ওল্ড ফ্রেন্ড, সে যেহেতু হিন্দু তার তার ধর্ম হলো হিন্দু। হ্যাঁ, তে সে পূজার ফেস্টিভ্যালে কি হয়েছে, সে তার ওল্ড ফ্রেন্ডদের যে করেছে, তার ওল্ড ফ্রেন্ডদের কি মিস করতেছে পূজা ফেস্টিভ্যালে। এরপর দেখো ইন দ্য প্লেস হোয়ার শি ইউজ টু লিভ বিফোর, ইন দ্য প্লেস সে যেখানে আগে থাকতো, শি হ্যাড ফ্রেন্ডস ফ্রম হার রিলিজিয়ন, তার হিন্দু মানে সে যেহেতু হিন্দু, তো হিন্দু রিলিজিয়নের তার ফ্রেন্ড ছিল ওখানে। তারপর দেখো she had friends from her religion but now she feels alone, সে তার যেহেতু এখন নেইবারহুডে সে কি আছে তার নেইবারহুড যেহেতু মুসলিম, সে হলো হিন্দু, তাহলে সে তার ওল্ড ফ্রেন্ডদের খুব মিস করে। she wishes she could celebrate
সেলিব্রেট দ্য ফেস্টিভ্যালস উইথ এভরিওয়ান। সে তার যেসব পূজা আর্চা আছে সেগুলো তার বন্ধুদের সাথে সেলিব্রেট করতে সে খুবই মানে উইশ করে বা সে আশা করে যে সে তার পূজা আর্চা তার হিন্দু বন্ধুদের সাথে সেলিব্রেট করবে। হাউ ক্যান ইউ হেল্প ইন মেকিং রোজস্বী ফিলস লেস অ্যালোন? ঠিক আছে, এই চারটা তোমরা লিখবা, এই চারটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, সবাই লিখে রাখো। লিখছো? লিখে রাখো, সবাই লিখলে আমাকে বলো। জি স্যার। এটা লিখে দিছেন আবার? লিখছো সবাই? সবাই লিখছো? হ্যালো, জি স্যার। ওকে, তাহলে আমাদের চ্যাপ্টার 10 10টা চ্যাপ্টার শেষ। আমরা দেখি 10 নাম্বারের 10 চ্যাপ্টারে দেখি কি কি আছে, এখান থেকে আমরা পড়া ট্রাই করি 10 চ্যাপ্টারে কি কি আছে। 10 চ্যাপ্টারটা কোথায়? লিটল থিংস, আস্ক, টুগেদার উই আর এ ফ্যামিলি, 10th ডে, বঙ্গবন্ধু, পোলাইটনেস, দ্য ট্রি। এই যে এটা, তাহলে আমরা আজকে কি বললাম? দ্য বয় আন্ডার দ্য ট্রি। এরপর দেখো রাশ আউট। রাশ আউট অর্থ কি বলতো? হ্যালো, জি স্যার। শুনতে পাচ্ছ আমাকে? রাশ আউট অর্থ কি বলো? তাড়াহুড়া করে বের হওয়া। রাশ আউট অর্থ হলো তাড়াহুড়ো করে বের হওয়া অথবা টু কাম আউট কুইকলি, খুব দ্রুত চলে আসা। আই রাশড আউট দ্য ডোর টু ওয়েলকাম মাই ফ্রেন্ড। আমি দ্রুত গেটের দিকে গেলাম আমার বন্ধুকে ওয়েলকাম করার জন্য। মাম্বল, মাম্বল অর্থ কি বলতো? টু স্পিক সফটলি বাট আনক্লিয়ারলি, মানে বিড়বিড় করে, অনেকে অনেক সফটলি বা আস্তে আস্তে কথা বলে বা বিড়বিড় করে, এদের বলে মাম্বল। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। দেখো একটা সেন্টেন্স ওরা দিছে, দ্য বয় মাম্বলড অ্যান্ড আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড। এনিথিং। দ্য বয় মাম্বলড অ্যান্ড আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং। হ্যাঁ, যে ছেলেটা মাম্বল বা ই করতেছে, বিড়বিড় করতেছে, আমি ওর কথা কিছু বুঝতে পারিনি। এরপর দেখো ডিসহার্টেন। ডিসহার্টেন অর্থ কি? হতাশ হওয়া। ডিসহার্টেন অর্থ হতাশ হওয়া। টু লুজ হোপ, ডিমোরালাইজ অর্থাৎ হতাশ হওয়া। ডোন্ট বি ডিসহার্টেন্ড বাই এ সিঙ্গেল ফেলিওর। একটা একটা সিঙ্গেল ফেলিওর বা কোনো কিছু, মনে করো যে একটা খেলা তোমার ফেলিওর হলো বা তুমি ফেইল করলা, এটাতে ডিসহার্টেন বা হতাশ হওয়া যাবে না। লার্ন, লার্ন অর্থ কি? লিন অর্থ কি? ঝুঁকে পড়া। টু মুভ ইউর বডি সো দ্যাট ইট ইস বিন ফরওয়ার্ড অর ব্রেন্ড, বা ঝুঁকে যাওয়া। আই লার্নড ওভার টু পিক আপ দ্য বুক, মানে আমি একটু ঝুঁকে গেলাম যে বইটা তোলার জন্য। ঠিক আছে। র্যাপ আপ, র্যাপ আপ অর্থ কি? শেষ করা বা ফিনিশ। ইট ইস টাইম টু র্যাপ আপ দ্য গেম, মানে খেলা শেষ করা, র্যাপ আপ করতে, খেলা শেষ করার টাইম চলে আসছে। রিজিউম, রিজিউম অর্থ কি? স্টার্ট এগেইন, আবার শুরু করা। রিজিউম অর্থ স্টার্ট এগেইন, আবার শুরু করা। আওয়ার স্কুল হ্যাজ রিজিউমড আফটার লং ডেজ। আমাদের স্কুল আবার নতুন করে শুরু হয়েছে একটা লং ডে এর পরে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। ওকে। রিকগনাইজ, রিকগনাইজ অর্থ কি? চেনা। টু আইডেন্টিফাই। আচ্ছা, সবার রেসপন্স কোথায়? আমি তো রেসপন্স পাচ্ছি না। ক্লাসে কি আসি নাকি ঘুমাই গেছি সবাই? সবাই আসি? হ্যালো, রেসপন্স করি। ইন্দ্রনীল, নাজিহা। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। এরপর দেখো অ্যাফার। অ্যাফার অর্থ কি? অ্যাট এ গ্রেট ডিস্টেন্স বা দূরে। উই হার্ড এ শাউট অ্যাফার, মানে আমরা দূর থেকে একটা শাউট বা চিল্লানি
চিল্লানোর মতো শব্দ শুনতে বললাম। এরপর দেখো মক, মক অর্থ কি উপহাস করা, ঠিক আছে, মক অর্থ কি উপহাস করা বা কাউকে নিয়ে ফান করা, মজা করা। মেক ফান অফ অর্থাৎ টিজ অর টিজ মানে কাউকে নিয়ে মজা বা উপহাস করাকে মক বলে। ডোন্ট মক অ্যাট এনিওয়ানস পভার্টি, কারো দারিদ্রতার উপরে কি করো না, উপহাস করো না। লেফট আউট, লেফট আউট অর্থ কি বাদ দেওয়া বা নেগলেক্টেড অর্থ ফরগেট, নেগলেক্টেড অর ফরগটেন, লেফট আউট অর্থ বাদ দেওয়া। মাই ফ্রেন্ড ডিড নট ইনভাইট মি টু দ্য বার্থডে পার্টি সো আই এম ফিলিং লেফট আউট, আমার কি মনে হলো, আমি মনে হয় সবকিছু থেকে বাদ পড়ে গেছি। কেন মনে হলো এরকম, আমার ফ্রেন্ড আমাকে তার বার্থডে পার্টিতে ইনভাইট করে নাই, ঠিক আছে। প্রিডমিনেন্টলি, প্রিডমিনেন্টলি অর্থ কি মেইনলি অর্থ প্রধানত, প্রিডমিনেন্টলি অর্থ কি মেইনলি অর প্রধানত। বাংলাদেশ ইজ প্রিডমিনেন্টলি অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, বাংলাদেশ কি প্রধানত কি কৃষি বেস বা কৃষির উপর বেস করা একটা কান্ট্রি বা প্রধানত কৃষি বেস একটা কান্ট্রি, ঠিক আছে। সাপোর্টিভ, সাপোর্টিভ অর্থ কি হেল্পফুল অর সহায়ক, সাপোর্টিভ অর্থ কি বলতো, হেল্পফুল ওর সহায়ক। হেল্পফুল অর সহায়ক। মাই ক্লাসমেটস আর ভেরি সাপোর্টিভ, ঠিক আছে। তাহলে আমরা 10th চ্যাপ্টার ক্লিয়ার করলাম। এখন দেখি 11 চ্যাপ্টার আমরা কি কি আছে দেখি। 10 চ্যাপ্টারে হোমওয়ার্ক গুলো তো সবাই লিখে নিছো না? ওকে, মিটিং অ্যান ওভারসিজ ফ্রেন্ড, ওভারসিজ বলতে কি বোঝায় বলো তো, কেউ বলতে পারবা ওভারসিজ, ওভারসিজ অর্থ কি? ওভারসিজ অর্থ কি কেউ বলতে পারবা? এনিওয়ান? আচ্ছা ভাবিনি স্যার, তারপর বলতেছি। ওভারসিজ অর্থ বিদেশি ফ্রেন্ড, ঠিক আছে। এভাবে অবহেলা করা যাবে না। ইন্দ্রনীল তুমি কিন্তু খুব অবহেলা করো, অবহেলা কখনোই করা যাবে না, ঠিক আছে। সবকিছু জানতে হবে, যেটা জানবা না এটা আমাকে জিজ্ঞেস করতে হবে যে টিচার আমি বুঝতে পারতেছি না, আমি জানতেছি না, ঠিক আছে। সবার জন্য এই কথা, ওকে। আচ্ছা, মিটিং অ্যান ওভারসিজ ফ্রেন্ড, একটা বিদেশি বন্ধুর সাথে দেখা করা বা সাক্ষাৎ করা। রিড দ্য ফলোইং কনভারসেশন। দীপক, হাই, হে রবি, হোয়াটসঅ্যাপ। দীপক বলতেছে হে রবি কেমন আছো। রবি, হে হাই দীপক, হাউ আর ইউ। হাই দীপক তুমি কেমন আছো। রবি বলতেছে হাই দীপক তুমি কেমন আছো। টিচার, গুড মর্নিং দীপক। টিচার বলতেছে শুভ সকাল দীপক, হাউ আর ইউ তুমি কেমন আছো। দীপক, গুড মর্নিং ম্যাম, আই এম গুড। দীপক বলতেছে গুড মর্নিং, শুভ সকাল ম্যাম, আমি ভালো আছি। এবার দেখো দীপক, হেই নাতাশা। দীপক বলছে হেই নাতাশা, বলছে নাতাশা, নাতাশা ডিয়ার ব্রাদার আই ফিল হাংরি। হ্যাঁ, ডিয়ার ব্রাদার বলতেছে ডিয়ার ব্রাদার আই ফিল হাংরি, আমার খুব ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগতেছে। দীপক, গুড মর্নিং হেলাল চাচা। দীপক বলতেছে গুড মর্নিং, শুভ সকাল হেলাল চাচা। হেলাল চাচা, গুড মর্নিং, ইউ লুক ভেরি হ্যাপি, হোয়াট হ্যাপেন্ড। গুড মর্নিং, শুভ সকাল, তোমাকে খুব খুশি খুশি লাগছে, কি হয়েছে। দীপক, এক্সকিউজ মি সিস্টার, আর ইউ লুকিং ফর সামথিং। দীপক বলতেছে এক্সকিউজ মি সিস্টার, তুমি কি এক্সকিউজ মি সিস্টার, আর ইউ লুকিং ফর সামথিং, আপনি কি কিছু কিছু খোঁজার জন্য কিছু খুঁজতেছেন। আননোন পারসন, ও থ্যাঙ্কস, আই এম লুকিং ফর এ নিয়ার বাই হসপিটাল, আমি একটা কাছাকাছি কোনো একটা হসপিটাল খুঁজতেছি। নতুন যারা জয়েন করছে ওরা কোথায় গেল, ওরা তো ছিল। দুজন গায়েব হয়ে গেছে, হ্যাঁ, গায়েব হয়ে গেছে মানে ক্লাস করতে না, চলে গেছে। একটু আগেই তো ছিল, কোথায় গেল। আচ্ছা ঠিক আরে আছে, ফাইনকে জিজ্ঞেস করেন। আচ্ছা ঠিক আছে, দেখো এরপরে দেখো। দীপক, এক্সকিউজ মি সিস্টার, আর ইউ লুকিং ফর সামথিং। একটু ওয়েট। এরপর দেখো দীপক, এক্সকিউজ মি স্যার, আর ইউ লুকিং ফর সামথিং, আপনি কি কোনো কিছু খুঁজতেছেন। আননোন পারসন, ও থ্যাঙ্কস, আই এম লুকিং ফর এ নিয়ার বাই হসপিটাল, আমি কাছাকাছি কোনো একটা হাসপাতাল খুঁজতেছি। রিড দ্য ফলোইং নোট অন গ্রিটিংস, অ্যাড্রেসিং, রিফিউজাল এন্ড ক্লোজিং। হ্যাঁ, নিচের রোডে নিচে কি কি আছে, গ্রিটিং আছে, অ্যাড্রেসিং আছে, মানে গ্রিটিং বলতে গ্রিটিং, গ্রিটিং কি বলতো, গ্রিটিং কি বলতো, গ্রিটিং কি জিনিস। A greeting is something friendly that we say or do when we meet someone. I think it. Zain. It's a Zainab.
A greeting is something friendly that we say or do when we meet someone. A greeting অর্থ কি? হাই, হ্যালো, আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, গুড মর্নিং, এইগুলোকে বলে গ্রিটিং। ঠিক আছে, যখন আমরা কারোর সাথে মিশি বা কারোর সাথে দেখা হয় তখন আমরা কি করি? হাই, হ্যালো, এগুলো গ্রিটিং করি। এরপর দেখো অ্যাড্রেস। অ্যাড্রেসে কি আছে? when we talk to someone we address them। যখন আমরা কারোর সাথে কথা বলি তাকে আমরা কি করি? অ্যাড্রেস বা নাম ধরে ডাকি। যেমন হেলাল চাচা, ইয়াসমিন, তারপর দীপক, হেলাল চাচা, এগুলো যে লেখা আছে এইসবে অ্যাড্রেস করে থাকি। ঠিক আছে। রিফিউজাল। রিফিউজাল অর্থ কি? এ রিফিউজাল ইজ when we say no to someone or we disagree with someone। রিফিউজাল ইজ when you say no। রিফিউজাল অর্থ কোনো কিছু না করা। ঠিক আছে। নাজিহা, তুমি কি ক্লাসে আছো? নাজিহা, জি স্যার। তুমি ক্লাসে বুঝতেছো? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। রিফিউজাল অর্থ কোনো কিছু না করা। ঠিক আছে। এ রিফিউজাল ইজ when we say no to someone or we disagree with something। আমরা যখন কোনো কিছুর সাথে ডিসএগ্রি করি বা আমরা যখন কাউকে নো বলি এটাকে আমরা রিফিউজাল বলি। ঠিক আছে। গ্রিটিং গেল, অ্যাড্রেস গেল, রিফিউজাল গেল। এরপর হলো ক্লোজিং। দ্য ওয়ে উই ক্লোজ এ কনভারসেশন। অর্থাৎ একটা কোনো কথোপকথন চলতেছে আমার আর কারো ভিতরে, আমরা ওটা কি করব? ওটাকে বলে কনভারসেশন। কনভারসেশনটা ক্লোজ করতে হবে। কিভাবে ক্লোজ করব? সি ইউ এগেইন, বাই, গুড নাইট, তারপরে আসসালামু আলাইকুম বলে আমরা কনভারসেশন শেষ করব। ঠিক আছে। বুঝতে পারছো সবাই কি এই চারটা অর্থ কি? গ্রিটিং, অ্যাড্রেস, রিফিউজাল, ক্লোজিং। বুঝছি স্যার। কি হয়েছে ইন্দ্রনীল, তোমার কি ঘুম পাচ্ছে? হ্যাঁ তোমার কি ঘুম পাচ্ছে? আচ্ছা, এখন কিছু একটা মনে করেন স্যার। অলস থাকা যাবে না। ক্লাসের সময় মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। ক্লাস শেষে তারপরে তুমি ঘুমাতে পারো, রেস্ট করতে পারো। ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আর নাজিহা, জি স্যার। রেসপন্স করতে হবে। ঠিক আছে। এরপর দেখো, ডিসকাস ইন পেয়ার্স অ্যান্ড রাইট হাউ দীপক অ্যাড্রেসেস অ্যান্ড গ্রিটস ডিফারেন্ট পিপল ইন ডিফারেন্ট সিচুয়েশন। এই যে আমরা যে পড়লাম দীপক ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট পিপলকে কিভাবে অ্যাড্রেস করছে, এটা আমাদের কি করতে হবে? ডিসকাস করতে হবে। ঠিক আছে, এটা আমাদের ডিসকাস করতে হবে। এরপর দেখো the table. Deepak used the following greetings in the conversation. কি কনভারসেশন গ্রিটিংস কি ইউজ করছে? গ্রিটিংস আমরা একটু কি পড়লাম। দীপক কোন কোন গ্রিটিংস ইউজ করছে এটা আমাদের কনভারসেশনে দেখতে হবে। যে গুড টু সি ইউ। তারপর দীপক ইউজ দ্য ফলোইং অ্যাড্রেসেস। অ্যাড্রেসেস বলতে কারো নাম ধরে ডাকা, কাউকে উল্লেখ করে ডাকা, এটাকে বলে অ্যাড্রেসেস। ঠিক আছে। এটা এরপর দেখো 11.2 তে কি আছে, তাহলে এটা আমাদের টেবিল হিসেবে এইভাবে লিখতে হবে। 11.2 তে দেখো, ইন পেয়ার্স অর গ্রুপস ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন দেন রাইট দ্য আনসার ইন দ্য টেবল বিলো। One is done for you. Who do you talk to every day? তুমি প্রতিদিন কার সাথে কথা বলো। এরপর how do you greet them? তুমি তাদের সাথে কিভাবে কথা শুরু করো বা তাদের সাথে কনভারসেশন কিভাবে স্টার্ট করো। How do you address them? তুমি তাদের কিভাবে ডাকো, কি বলে ডাকো। How do you accept or refuse someone? তুমি তাদের কিভাবে তুমি কাউকে কিভাবে accept করো বা কাউকে কি রিফিউজ করো কিভাবে। ঠিক আছে। এরপর how do you end a conversation? তুমি একটা কনভারসেশন কিভাবে এন্ড করো বা শেষ করো। ঠিক আছে। এটা হোমওয়ার্ক থাকবে। 11.2 লিখে রাখো হোমওয়ার্ক। আচ্ছা, 11.2 নিচে তো পরে চার্ট আছে, এগুলো করতে হবে নাকি? 11.2 হলো তোমার কোয়েশ্চেন আনসার। ঠিক আছে। এটা শুধু 11.e পর্যন্ত। এই কোশ্চেন নিচে একটা দেখেন তো চার্ট করতে নিচে ঠিক আছে, হবে। এই চার্টটা করতে হবে না, জাস্ট আনসার লিখবা। ঠিক আছে। বুঝতে পারছো নাজিহা? বুঝতে পারছো? জি স্যার। ওকে। এরপর দেখি আমরা কি আছে। Read the following conversation between Dahlia and Leonard. ডালিয়া আর লিওনার্ডের ভিতরে কনভারসেশন বা কথোপকথন হচ্ছে, and act it out in pairs। এটা কি করো, মানে তাদের কনভারসেশন পড়তে হবে, পড়ে
দুইজনের মানে অ্যাক্ট ইট আউট পেয়ার্স, মানে জোড়া জোড়ায় তাদের কি করতে হবে, কনভারসেশনটা অ্যাক্ট করে দেখাতে হবে বা অভিনয় করে দেখাতে হবে। কনটেক্সটটা দেখো কি, লিওনার্দো কোহেন রিডস ইন ক্লাস 6। লিওনার্দো কোহেন ক্লাস 6 এ পড়ে। হি কেম ফ্রম কানাডা টু ভিজিট এ বাংলাদেশি স্কুল। সে কানাডা থেকে আসছে, কানাডার কানাডার সে মানে কানাডার সে নাগরিক, সে কানাডা থেকে আসছে বাংলাদেশে একটা ভিজিট করার জন্য। হি মেট ডালিয়া হাসান হু অলসো রিডস ইন ক্লাস 6। সে ডালিয়া হাসানের সাথে তার দেখা হলো, যে পরে ওই স্কুলে। দ্য কনভারসেশন বিটুইন ডালিয়া এন্ড লিওনার্ড গোস লাইক দিস। হ্যাঁ, তাদের ভিতরে যে কথোপকথন এটা নিচে নিম্নোক্ত ভাবে চলমান রয়েছে। দেখো তো কি, ডালিয়া, সো লিওনার্ড হাউ ডু ইউ ফাইন্ড আওয়ার স্কুল? তুমি আমার স্কুলকে মানে কিভাবে দেখলা, যে তোমার আমার স্কুল সম্পর্কে তোমার ধারণা কি? লিওনার্ড, ইটস গুড ইউ নো অ্যান্ড ইটস ইন্টারেস্টিং। এটা ভালো এবং তুমি জানো এটা খুবই ইন্টারেস্টিং, মানে খুবই ইন্টারেস্টিং লাগছে তার কাছে। ডালিয়া, ওকে সো হোয়াট ডিড ইউ ফাইন্ড ইন্টারেস্টিং? তো তুমি এটার ভিতরে কি ইন্টারেস্টিং ফিল করলা? লিওনার্ড, ওয়েল I really find it interesting the way you address the people you meet. লিওনার্ড বলতেছে, তুমি যখন কারোর সাথে মিট করো, তুমি যেভাবে তাদের অ্যাড্রেস করো, এটা খুবই আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। আঙ্কেল অর আন্টি লেটার, তারপর দেখো, আই মিন ইউ অ্যাড সামথিং আফটার ইউ কল দ্য নেম। তুমি একটা মানে নাম বলার পরে যখন কাউকে অ্যাড্রেস করো, বা সামথিং আফটার ইউ কল, একটা নাম বলার পরে যখন কাউকে অ্যাড্রেস করো, বলে যে যেমন যেমন মনে করলাম আমি আমার এক ফ্রেন্ডকে ডাকলাম, এই সাকিব মামা এদিকে আয়। আমি তাকে কি বলে অ্যাড্রেস করলাম বলো তো? নাম ধরে। না, দেখো, এই সাকিব মামা এদিকে আয়, আমি তাকে কিভাবে অ্যাড্রেস করলাম? ওনার উনি আপনার মামা সম্পর্কে লাগে, তো অনেক মামা থাকে, তো যার মধ্যে ওনার নামে তো কেউ নেই, তাই ওনার নাম দিয়ে মামা ডাকেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তারপর বলে যে সাকিব সাকিব ভাই আপনি এদিকে আসেন। আমি সাকিব ভাইকে কিভাবে বলে ডাকলাম? আহ মনে করেন আপনার অনেক বড় ভাই আছে, ওখানের মধ্যে সাকিব নামে একজন আছে, তাই আপনি দেখলেন সাকিব ভাই। হ্যাঁ, গুড। এরপর দেখো, লিওনার্ড ডালিয়া সে হেসে বলল, ইয়েস উই অলওয়েজ কল আওয়ার এল্ডার্স বাই দেয়ার ফার্স্ট নেম অ্যান্ড অ্যাড ব্রাদার সিস্টার আঙ্কেল অর আন্টি লেটার। অ্যান্ড হাউ ডু ইউ অ্যাড্রেস ইউর এল্ডার্স বাই দ্য ওয়ে? সে বলতেছে, হ্যাঁ আমরা সবসময় আমাদের যারা বড় আছে তাদের ভাই, তারপরে আপু এইভাবে বলে ডাকি, এবং আঙ্কেল আন্টি এইভাবে বলে ডাকি। অ্যান্ড হাউ ডু ইউ অ্যাড্রেস, তুমি তোমার এল্ডার মানে তোমার বড়দের কিভাবে অ্যাড্রেস করো? তারপর লিওনার্ড বলতেছে, ইফ আই নো সামওয়ান আই উইল কল হিম অর হার বাই হিজ অর হার ফার্স্ট নেম। আমি তার ফার্স্ট নেম দিয়ে তাকে ডাকাডাকি করি। এরপরে দেখো, এরপরে দেখো, বাট ইফ আই হ্যাভ জাস্ট মেড সামওয়ান নিউ, ধরো যে নতুন কারোর সাথে আমার দেখা হলো, আই উইল কল হিজ অর হার ফর লাস্ট নেম অ্যান্ড অ্যাড মিস্টার অর মিসেস ইন দ্য বিগিনিং। তো আমি তার লাস্ট নেম, মানে মনে করো যে আমার নাম আশিক হাসান, তো সে কিভাবে ডাকবে, যে মিস্টার হাসান, বা যদি মেয়ে হয় তাহলে মিস বলে তার লাস্ট নেম ডাকবে। ঠিক আছে। এরপর দেখো, ডালিয়া, উই ইউজুয়ালি অ্যাড্রেস দেম অ্যাজ ব্রাদার সিস্টার অর আঙ্কেলস। আমরা তাদের কিভাবে অ্যাড্রেস করি, ভাই বোন বা আঙ্কেল হিসেবে অ্যাড্রেস করি, অথবা আন্টি হিসেবে অ্যাড্রেস করি। স্যার হ্যাঁ বলো। স্যার একটু চুপ থাকলে ভালো হতো, এখানে আজান দিচ্ছে। আজান দিচ্ছে ওখানে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা বেশি না 2 মিনিট স্যার। 2 মিনিট বিরতি নেই, শেষ করে ফেলবো এটা, পরেই শেষ করবো। স্যার ঠিক আছে, শুরু করেন। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। নাজিহা, আসো তুমি? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এরপর দেখো কোথায় ছিলাম আমরা, এই তো ইয়েস, হ্যাঁ, উই ইউজুয়ালি কল দেম, লিওনার্ড বলতেছে, উই ইউজুয়ালি কল দেম বাই দেয়ার লাস্ট নেমস। আমরা তাদের কি করি, তাদের যে লাস্ট নেম আছে ওই লাস্ট নেম হিসেবে তাদের কল করি বা তাদের ডাকি। আই হ্যাভ সিন ইউ নেভার কল ইউ টিচার্স নেমস, হোয়াই সো? আমি তো কখনো দেখিনি যে তুমি তোমার টিচার বা শিক্ষকদের এভাবে লাস্ট নেম বলে ডাকছো। তুমি এভাবে এরকম কেন করো? উই নেভার কল এল্ডার্স বাই দি নেম, আমরা কখনো আমাদের বড়দের তাদের নাম ধরে ডাকি না। দিস ইজ হাউ উই শো রেসপেক্ট টু দেম, আমরা এইভাবে তাদের তাদের এভাবে রেসপেক্ট করি। লিওনার্ড, ইন্টারেস্টিং,
দেন হাউ ডু ইউ গ্রিট সামওয়ান, তোমরা তাহলে তাদের কিভাবে গ্রিট করো বা তাদের কিভাবে তোমরা সম্মান দাও? লাইক ইন আওয়ার কান্ট্রি উই সে হ্যালো টু এল্ডার্স অ্যান্ড স্ট্রেঞ্জার্স। হ্যাঁ, আমরা আমাদের কান্ট্রিতে হ্যালো বলি, এল্ডার বা স্ট্রেঞ্জারদের হ্যালো বলি, অ্যান্ড সে হাই টু ফ্রেন্ডস অ্যান্ড জুনিয়র্স, আমরা তার জুনিয়র বা ফ্রেন্ডদেরকে হাই বলি। অলসো উই সে গুড মর্নিং অ্যান্ড গুড নাইট, আমরা গুড মর্নিং অ্যান্ড গুড নাইট বলে কনভারসেশন এন্ড করি, গুড নাইট বলে কনভারসেশন এন্ড করি। ডালিয়া, উই অলসো গ্রিট ইচ আদার বাই সেইং গুড মর্নিং অ্যান্ড গুড ইভিনিং, আমরাও সেম ভাবে গুড মর্নিং গুড ইভিনিং বলি, but usually Muslim greet each other by salam and Hindus greet by namaskar. We also say adab to people from other religions. ঠিক আছে, এরপর দেখো লিওনার্ড, ওকে দিস ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম আওয়ার্স, এটা আমাদের কালচারের থেকে খুবই ডিফারেন্ট। ইউ নো হোয়াট, আই ইউজ টু থিঙ্ক দ্যাট এভরিওয়ান গ্রিটস দ্য ওয়ে উই ডু। তুমি কি জানো, আমরা আগে ভাবতাম যে আমরা যেভাবে মানুষদের গ্রিট করি সবাই সেম ভাবে মানুষদের গ্রিট করে। Dalia, no, I think we have culture differences. আমাদের সাথে কি কালচারাল ডিফারেন্সেস, এভরি কালচার হ্যাজ ইটস ওন ওয়ে টু গ্রিট অর অ্যাড্রেস পিপল। সব কালচারে কি আলাদা আলাদা কালচার আছে যে মানুষকে অন্যভাবে কিভাবে আলাদা আলাদা ভাবে গ্রিট করার। লিওনার্ড, ইউ নো ওয়ান থিং, উই ডু নট লাইক টু হিয়ার দ্য নো ওয়ার্ড ডিরেক্টলি। লিওনার্ড বলতেছে আমরা নো ওয়ার্ড মানে নো না করা, রিফিউজ যেটা পড়ছি আমরা উপরে, সেই না ওয়ার্ডটা আমরা ডিরেক্টলি না শুনতে পছন্দ করি না। ইনস্টেড উই ইউজ words such as apology, I'm afraid, sorry, but then we explain why we are refusing. আমরা explain করি যে আমরা কেন no বলতেছি। For example, I would say sorry but I think we have cultural differences, or I'm afraid I think we have cultural differences. Okay, Dalia, that was new for me. Dalia বলতে এটা আমার জন্য খুবই নতুন। We usually say no directly, আমরা directly কি বলি, না বলে দেই। Leonard, I agree with you, we have cultural differences around the world. হ্যাঁ, তাহলে আমি তোমার সাথে একমত, আমাদের আসলে কি কালচারাল ডিফারেন্সেস আছে পুরো পৃথিবীতে। বুঝতে পারছো তোমরা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে 11.3 পর্যন্ত আজকে থাক। 11.4 থেকে আমরা নেক্সট ক্লাস শুরু করব, আর যেগুলো হোমওয়ার্ক দিছি করে আমাকে জমা দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা, নতুন ছেলে আর একটা মেয়ে আসছে না, ওখানের মধ্যে ছেলে একটা আসছে এখন। আচ্ছা, হ্যালো স্যার, হ্যাঁ, কোথায় চলে গেছিলা? স্যার ওই তো স্যার কারেন্ট চলে গেছিল তো স্যার, ওই জন্য স্যার নেট ছিল না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা 11.3 পর্যন্ত পড়ে ফেলছি, আজকের ক্লাস আপাতত আমরা এখানেই এন্ড করবো। তো নেক্সট ক্লাসে আমরা আবার করবো। আর তুমি এটা রিভিশন করো, সবাই রিভিশন দিবে 11.3 পর্যন্ত আমরা আজকে যা যা পড়ছি জি স্যার। রিভিশন দিয়ে নেক্সট ক্লাসে আমাকে বলবা যে স্যার এখানে আমার প্রবলেম আছে, ঠিক আছে অর্ঘ্য? আচ্ছা স্যার।